যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে ওরে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকে বলে কয়ে বুঝানো যায়, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকে খোঁজে বিষ্ঠা কোথা, আর কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। হায় রে এক ধরনের মানুষ, তারা রাধা কৃষ্ণ প্রেমের উপর কলঙ্ক চড়াতে শশব ব্যস্ত, সনাতনী সংস্কৃতিকে ধ্বংস করবার জন্য সচেষ্ট। খুব সাবধান। মা কালীর পূজা দেয়, তাকে আবার 3x রাম কিনে নিয়ে আসতে হয়। যোগশাস্ত্রে পঞ্চমকারের কথা লেখা আছে, মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। এর মানে কি? পাঁচটার পাঁচটা গুণ। মদ্য মানে সহস্রাক্ষরে জাতু ব্রহ্মানন্দ বরাননে পিত্তানন্দময়ং স্থানং য ভক্ষয়তে শৈব মদ্য সাধক। আমাদের এই দেহতত্ত্ব জানতে হয়, এই জন্যই তো গুরুর আশ্রয় নিতে হয়। এই যে মানব দেহ করনিরীক্ষণ চতুর্বিংশ তত্ত্বে হয়েছে গঠন, পঞ্চভূত ষড়রূপে একত্র করিয়া তাহার মধ্যে দশিন্দ্রিয় লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্মরূপ খণ্ড নাখি, কণ্ঠ জুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী, তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী, তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। ওই বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলায়ার সুষণ্মা প্রবীণ। বাম ভাগে ইলায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষণ্মা চক্রভেদী রইলা। তার মধ্যে চিত্রা নারী যাতায়াতে করে, তার মধ্যে কুহু নারী দেখো বিচার করে। যাহা দিয়া অমৃত ধন নিঃসরণ হয়, যদি সাধনার ঘরে গিয়ে তার আগে বিন্দু কেউ খায়, অটল দেশে যেতে পারে বলে হরি হরি হরি, সেই মানুষ বাস করে নিত্য ব্রজপুরী। আর এইগুলোরে বানাইছে কি? মদ খাওয়া 3x রাম। দেখেছেন? মদ্য, মাংস, মা শব্দ রসনাগ্রেয় তদংশে রসনা প্রিয়, সৌ মাংস য ভক্ষ হইতে শৈব মাংস সাধক। অর্থাৎ বাক সংযম, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। মিথ্যাবাদীর কখনো ভজন হয় না। যে মুখ দিয়ে মিথ্যা বাক্য করে উচ্চারণ, আবার সেই মুখ দিয়ে যদি করে হরিনাম সংকীর্তন। যেমন সুন্দর মিষ্টি অন্ন রান্না করে যদি পাত্রে রেখে দেয়, আর যদি ফলিডল থাকে সেই পাত্রের তলায়, ফলিডলে মিশ্রিত হয়ে বিষ হয়ে গেল, খেলে পরে মরবে, সবাই জানে ভালো। মিথ্যা হচ্ছে বিষের মতো,
মনে রেখো তাই, এই মিথ্যাকে বর্জন করো, তাহলে কৃপা করবে শ্রী গুরু গোসাই। মদ্য মাংস মৎস্য, মৎস্য সাধনা হচ্ছে শ্বাসের ক্রিয়া। এক আঙুল কমালে জীবের জ্ঞানের উদয় হয়, দুই আঙুল কমালে জীবের দ্বিধাদ্বন্দ্ব যায়, তিন আঙুল কমালে ত্রিতাপে জ্বালায় দেয় ছেড়ে, চার আঙুল কমালে চতুর্বিধ মুক্তি তুচ্ছ করে, পাঁচ আঙুল কমালে পঞ্চপানে পড়ে কাটা, ছয় আঙুল কমালে জয় সরণী পুরলেখা, সাত আঙুল কমালে সপ্ত তালা করে ভেদ, আট আঙুল কমালে অষ্টপাশ করে ছেদ, নয় আঙুল কমালে নবদ্বারের কপাটাটা, দশ আঙুল কমালে যায় দশিন্দ্রিয়ের লেঠা, 11 আঙুল কমাতে যদি পারে কোনো জন, কি দিব্য চক্ষে দিব্য মূর্তি করে দর্শন, 12 আঙুল যোগের ঘরে যদি কমাইতে পারে, পরমহংস হইয়া সে আনন্দে খেলা করে। আজকে তাহলে আমরা কতটা ভুল করি। ওই যে যেমন গান গেয়ে গেল, ভুল গান। কালী পূজায় কখনো মদ লাগে না, মাংস লাগে না, আমরা পাঠা বলি দেই। বিশ্ব প্রসবিনী মাতা, সে কি কখনো চাইছে পাঠার মাথা? আপনার বাড়িতে কে কি খাবেন সে বিষয়ে আমি কিচ্ছু বলবো না। যে যা খেয়ে হজম করতে পারবেন খাবেন, গুরুর আদেশ নির্দেশ পালন করবেন। নিরামিষ খাবেন কি আমিষ খাবেন ওটা যার যার ইচ্ছা, কিন্তু মা কালীর দরজায় দিয়ে বলবেন মা খায় বলে আমি প্রসাদ খাই, এটা সনাতন সংস্কৃতির অঙ্গ নহে। এ কথা কবি কহে, মনে রাখা চাই। বুঝতে পারছেন কি বলছি? আপনাদের করি মানা, কালী পুজোর বিসর্জন দেওয়ার সময় যদি কেউ মদ খায়, আপনারা মায়ের আর ওই বিসর্জনে যাবেন না। বলবে যে না, ওই সংস্কৃতি আমাদের নয়। বলো কালী মার কি যায়, এগুলো করে না। তো অন্য ধর্মের মানুষ আপনাকে ব্যঙ্গ করবে না, ভালো চোখে দেখবে। দেখবে কি যাবেন তো মুসলিম ভাইদের জলসায়, কেউ সেখানে ধূমপান করে নাকি? নীরবতা সহকারে বক্তব্য শ্রবণ করেন। আমাদের কেউ বিড়ি টানতেছে, কায়দা কত, কেউ এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে। এক মন দিয়ে কৃষ্ণ কথা শুনতে হয়। সমস্ত মা বাবাকে বলছি, আপনারা খেয়াল করুন আপনার সন্তান যেন নেশাগ্রস্ত না হয়ে যায়। সাধন ভজন নেশার দ্বারাই হয় না কখনো। আমি অত্যন্ত দুঃখিত। আমি দেখেছি মহাকুম্ভেও অনেকে ওইভাবে নেশা করেছে। নেশা আমি করতে মানা করি না, একটা সাধনায় কিন্তু লাগে, কিন্তু তারা কখনো মাতাল হবে না। আজ থেকে 42 বছর আগে আমি মথুরা স্টেশনে দাঁড়াইছিলাম। এক সাধু বাবা বড় একটা টোপলা নিয়ে আছে, বসে আছে। পুলিশ গিয়ে ওনাকে সার্চ করছে। এ সাধু বাবা, তেরা থলি মে কে আয়, দেখাইয়ে। সাধু বাবা বেশি লক্ষ্য করতেছে না, 7 ফুটের মতো লম্বা হবে। বারবার বলার পরে তাও যখন লক্ষ্য না করে, ঝোলা টান দিয়েছে পুলিশ। টান দিলেই গালাগালি আরম্ভ করে, কুত্তা কা বাচ্চা সালা, ইসমে গাঞ্জা হয় দেখো। যেই টোপলা খুলেছে 5 কেজি গাঁজা। তার কেমন হবে সাজা? নন বেলেবল কেস হয়ে যাবে না? বলছি চলো, ইতনা গাঞ্জা কি হু তেরা থলি মে, চলো। তখন আবার গালি দিয়ে বলছে, তার বাংলাটা এইরকম যে আমার একবার খেতে 500 গ্রাম লাগবে, সারাদিনে আমি 20 বার খাই, তোর বাপ দেবে? তখন ওই পুলিশ বলছে খেয়ে দেখাও। ওরে বাবা, ব্যাগের থেকে হাত দেড়ে এক কলকি বের করেছে, এইরকম মুখ, পিতল দিয়ে বাঁধানো। সাধু রাগ করে ছিঁড়িয়ে বুড়িয়ে 500-র উপরে নিয়ে ভরে ওই যে
আগুন দিয়ে এক টান দিয়েছে। কিরে সহ্য করতে পারলো না টান, তার আগে মাইক কেউ করে উঠেছে, এক টানে গাঁজা পুড়িয়ে ফেলেছে, এক টানে থামে নাই। তখন পুলিশ গিয়ে পায়ে পড়েছে, आप ले जाइए साधु बाबा, हमारा गलती हो गया, माफी कर दीजिए। তুমি যদি এইরকম হও তাহলে খাও। তুমি যা খেয়ে সহ্য করতে পারবে না, খাবা কেন? গাজার এক নাম সিদ্ধি, এটা খেয়ে সিদ্ধির দেশে যায় মানুষ, সাধনার সমস্ত কিছুর ভিতরে। শিব খেত বলে তুমি খাবা, তুমি খাবা গাজা, দিন দিন হয়ে যাবা কেজা। একটাই আনন্দের খবর বলি আপনাদের কাছে, আমাদের থানার বড় বাবু গান শুনতে এসেছে। আমি সাদর সম্ভাষণ করে বলি সবার ঠাই, বড় বাবু একটু আপনাকে আমি আসরে কে চাই, দয়া করে এসে আপনি দেবেন দর্শন, আজ ভক্তবৃন্দ পাবে একটু দেখতে আপনারই বদন। আপনারাই জনগণের রক্ষক বটে গো, যখন এলেন শুনতে গান, আপনার শ্রীপাদ পদ্মে শ্রদ্ধা করি দান। কই কার্তিক বাবা, তুমি এবার আমার কথা মানো, বড় বাবুকে যত্ন করে সভাতে তুমি আনো। কোথায় বড় বাবু আছেন দেন না দর্শন, আমি বারে বারে আপনারে ডাকি ঘনে ঘন। হয়তো একটু দূরে আছেন, আসবেন আমার কাছে, আমি গান গেয়ে শোনাচ্ছি, আমার গান বন্ধ করার কি দরকার আছে? বড় বাবু আসলে পরে গো বলবেন দু চার কথা, শুনিয়ে আনন্দ পাবেন যত বিজ্ঞ শ্রোতা। তাহলে মূল ব্যাপারটা কি বুঝাতে চাইছি, যে খাঁটি যে ধর্ম, সেই ধর্মটা আপনারা বোঝার চেষ্টা করেন। খাঁটি ধর্ম কখনো কাউকে হিংসা করতে শেখায় না। এক শ্রেণীর মানুষ এই ধর্মকে বিভিন্নভাবে ব্যবহার করে, তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করে। তাই আমার গান যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাকি বলে কয়ে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তার আত্মক জানে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আবার চাতকের মন কখনো বৃষ্টি, তিনি পাখি সন্তুষ্ট দিনে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। হবে যারা ভক্ত মহাজন, সেই সে জানে নামের মর্ম রসিক সুজন। হায় রে, এই হরিনাম নিয়ে কেউ গুরুগিরি ব্যবসা করে খায়, আছে না? সদ্গুরু কি করে চিনবেন? আমি একটা কথা বলে যাচ্ছি, মনে যদি আপনি রাখতে পারেন আপনার জীবনে কাজ হবে। সদ্গুরু কখনোই গুরুগিরি ব্যবসা করবে না। এই তো মোদের বড় বাবু দিলেন দর্শন, প্রেমানন্দে উলুধ্বনি করো ভক্ত
গান, উলুধ্বনি হরিধ্বনি আমরা করি। বড় বাবু এসে না একবার সভার বরাবরি। মূল জিনিসটা নিয়ে থাকতে হবে, ভুল জিনিসকে আমাদের বর্জন করতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। হবে যারা ভক্ত মহাজন, সেই সেজনের নামের মর্ম রসিক সুজন। যার গোষ্ঠীতে নাই ঈশ্বরের ভাজন, সেই পাপিষ্ঠ কি ঈশ্বর মানে? শেষ ভাবে পাপ জানে, যেভাবে যে ডুব দিয়েছে শেষ ভাবে পাপ জানে। একটা প্রশ্ন করে গেছে সভ্য সভাস্থান, গুরুর কাছে মিথ্যা বাক্য বলাইল কেন? বলে নাই সত্য যদি এতই ভালো, তুমি বলো আমার ধারে যুধিষ্ঠির মিথ্যা বলল কেন গুরুর গোচরে? বলেছে তো, মনে আছে তো নাকি? ব্রহ্মচর্য পালন করলে যদি সাধু হয়, তাহলে বিশ্বের কেন এমন মরণ বলিবে আমায়? আজীবন ব্রহ্মচর্য করেছে পালন, এমন সাধু ভারতবর্ষে ছিল বা কয়েকজন? শোনো বাবা, একটা কথা শোনো। আগে দেখতে হবে কুরুক্ষেত্র যুদ্ধের উদ্দেশ্যটা কি ছিল। ছোট, যখন বিচার হয় না, উদ্দেশ্য নিয়ে বিচার হয়। ছোট, আপনারা যারা এখানে বুদ্ধিজীবীরা আছেন, জ্ঞানীগুণী শিক্ষিত সমাজ, আপনারা জানেন যে কোর্টে দু রকমের কেস হয়। একটা হচ্ছে ফৌজদারি মামলা, আমি বাংলায় বলছি, আর একটা হচ্ছে দেওয়ানি মামলা। ফৌজদারিকে বলে ক্রিমিনাল কেস। এই ফৌজদারি মামলা এটা কিন্তু সাক্ষীর উপরে নির্ভর করে, কারণ হাকিম সাহেব তো ওখানে থাকেন না, দেখেন না কে কাকে মেরেছে, কি ঘটনা ঘটেছে। সাক্ষী শপথ, বুঝতে পারছেন কি বলছি? কিছু প্রমাণপত্র, এভিডেন্স। আর দেওয়ানি মামলাটা হয় সম্পূর্ণ কাগজপত্রের উপরে। আমার ঠাকুর দাদার বাবার নামে জমিটা ছিল, রেকর্ড রয়েছে, তাহলে ওয়ারিশ ক্রমে আমি সেই জমির অংশীদার আছি। জমি যদি আমাকে কেউ না দিয়ে ফাঁকি দিয়ে নিয়ে থাকে, তাহলে কাগজ তুলে আমি তার বিরুদ্ধে কেস করতে পারি। যতটুকু জমির এতটুকু অংশীদার আমি, এই কাগজ বলে। বোঝা গেল কি? এটা হচ্ছে দেওয়ানি কেস। খুব ভালো করে শুনবেন। একটা মানুষকে খুন করেছে। কি কারণে খুন করেছে? সেই ব্যক্তি কাজ করিতে বাড়ির বাইরে যেত, বাইরে থেকে টাকা পয়সা স্ত্রীর নিকটে পাঠাতো, খুব বিশ্বাস করত। কিন্তু স্ত্রী তার পরকীয়ায় রত হয়ে গেল। পরপুরুষের কাছে তার সব টাকা দিল। বাড়ি থেকে খবর দিয়েছে, তুই তো বাইরের থেকে টাকা পাঠাস। বৌমা তো চরিত্রহীনা হয়ে গেছে, ও যে বাড়ি আসবে এই খবরটা দেয়নি। হঠাৎ একদিন রাত্রিবেলায় বাড়ি এসেই দরজা খুলে দেখতে পারে পরপুরুষ সেই ঘরে অবৈধ অবস্থায়। দেখে দুজনারে, হাতের কাছে দা ছিল, পুরুষটিকে খুন করে ফেলিল। পুলিশ এসে ধরে তারে জেলে ঢুকাইল। নিজের চোখে দেখেছে সে। এবার কোর্টে তো সব পক্ষের উকিল আছে, চোরের পক্ষেরও আছে, গৃহস্থের পক্ষেরও আছে, নাকি? ডাকাতের পক্ষে উকিল দাঁড়ায়, কারণ দুই পক্ষের উকিল না থাকলে
সত্যটা তো উদ্ঘাটন হয় না। মার্ডার করেছে, আইন তো কেউ হাতে নিতে পারে না। আইন হাতে নেওয়া তো কারো, এটা ভারতীয় সংবিধানে বলে না। তো ওর ফাঁসির হুকুম হয়েছে। ফাঁসির আগে হাকিম জিজ্ঞেস করে, তোমার শেষ ইচ্ছাটা কি? আমি বাস্তব প্রমাণ দিয়ে বোঝাচ্ছি। তখন আগে ওই নিপওয়ালা কলম ছিল, নিপ, এখন তো ডট পেন, ওইটা দিয়ে লিখতো, কালি ভরা থাকতো। হাকিম ওই কলম নিয়ে জিজ্ঞেস করছে, শেষ ইচ্ছা কি তোমার? ও বলল, আমার আর কোনো ইচ্ছা নাই, আমি একটা রাত আপনার স্ত্রীর কাছে থাকবো। এই কথা যখন বলেছে, হাকিম রাগ করে ওই কলম ছুঁড়ে মেরেছে। অসভ্য কথাকার, রাস্কেল কথাকার, ইডিয়েট, ননসেন্স। যখন কলম ছুঁড়ে মেরেছে, ওই নিপ ওর কপালে ঢুকে গিয়ে কলম ঝুলে পড়েছে। ওর পক্ষে উকিল এইটা শিখিয়ে দিয়েছিল, এটা করবে তুমি। তখন ওর পক্ষে উকিল বলছে, মাই লর্ড, এইটা যদি আজকে কলম না হয়ে ভোজালি হতো কিংবা গুলি হতো, রাগ করে হাতের কাছে পিস্তল থাকলেও তো গুলি করে দিত। আপনি যে রাগা রেগে গেছেন, আমার মক্কেল তো আপনার স্ত্রীর কাছে এক রাত থাকতে চেয়েছে, সে তো কোনো কুকর্ম করবে তাও বলে নাই, তাতে কি অসুবিধা? তার জন্য আপনি এত রেগে গেলেন, তাহলে আপনি এই লোকটাকে তো মার্ডারই করে ফেলেছেন। কথা বোঝা গেল? আর এই লোকটা নিজের চোখে যদি এসে দেখে অন্য একটা পুরুষ তার স্ত্রীকে ধর্ষণ করছে, এই অবস্থায় যদি তাকে খুন করে ফেলায়, তাহলে কি করে তার ফাঁসির হুকুম হয়? আমার আদালতের কাছে জিজ্ঞাসা। তাহলে সে খুন করেছিল কেন? উদ্দেশ্য কি ছিল? আমি কি বুঝাতে চাইছি, আমা একটু লক্ষ্য করে শুনতে হবে কথাগুলো, কারণ কবিগানের মধ্যে দিয়ে সমাজ সংস্কারের কথা আলোচনা হয়, শুধু শাস্ত্রগ্রন্থ না। এই বাচ্চা বসে পড়, বসে পড়, এখানে সামনে এসে এইভাবে থাকবেন না। আমা কি হচ্ছে মা? তুমি বসবে কি? না বসো তো চলে যাও। বেকসুর খালাস হয়ে গেল। লোকটার তোর মানুষ মারার স্বভাব না, পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে। তাহলে যুধিষ্ঠিরের কি মিথ্যা কথা বলা স্বভাব? কেন বলেছে? ধর্মযুদ্ধ করতে গেছে। ধর্মযুদ্ধের উদ্দেশ্য কি? কৌরবরা তারা অত্যাচারী, দুর্যোধন অত্যাচারী রাজা, এমন কোনো কুকর্ম নাই যা দুর্যোধন করে নাই। মহাভারতে লেখা আছে, অগ্নিদ গরণশ্চৈব শস্ত্র পানি ধনাপহ বিত্ত ভার্যা হরশ্চৈব সরয়েব আততাই ভবে। পাণ্ডবদের বিনা দোষে যতুগৃহে পুড়িয়ে মারতে চেয়েছিল, কেবল শ্রীকৃষ্ণ ছিল পাশে, তাই তারা দেশে ফিরে আসে। কি অন্যায় করেছিল? ভীমকে বিনা দোষে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, কৃষ্ণ সহায় ছিল বলে বেঁচে গেল। কৃষ্ণ এতবার বলেছে, বেআই মশাই, ছোট শরিকি সম্পত্তি দেওয়া উচিত, যুদ্ধ ঠিক নয়। কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গেছে, দালাল, পাণ্ডবের দালাল। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি ধনাপহ, সমস্ত ধন অপহরণ করেছে। বৃত্তকে সম্পত্তি নিয়েছে। ভার্যা নিজেদের বংশের বউকে উলঙ্গিনী করে সবার ভিতরে উরুপরে বসাতে গেছে। এমন কোন অন্যায় নাই যা করে নাই। তাহলে তাকে ধ্বংস করবার জন্য এই কুরুক্ষেত্র রণ, ধর্মরাজ্য করতে সংস্থাপন। যারা যারা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত
অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রিয়মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে উদ্দেশ্য মহৎ। কি উদ্দেশ্য? অধর্মকে ধ্বংস করে ধর্ম সংস্থাপিবে, এই উদ্দেশ্যে যুদ্ধ করায় শ্রীকৃষ্ণ মাধবে। তাহলে যুদ্ধে জয় করতে হলে সত্য মিথ্যা যা বলে জয় করা যায় তাহাই ধর্ম। কথা বুঝলেন কি? এই জন্য মহাভারতে লেখা আছে, যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। যে মিথ্যার দ্বারায় মানুষের কল্যাণ হয়, জগতের জীবের কল্যাণ হয়, সত্যের চাইতে সেই মিথ্যা আরো ভালো। আর যে সত্যের দ্বারায় দেশের ক্ষতি হয়, মিথ্যার চাইতেও সেই সত্য খারাপ। কেউ যদি কলকাতা বেলেঘাটা থেকে 4টে মার্ডার করে এই মান করে এসে মাসি বাড়ি পলায় থাকে, সিআইডির উপরে দায়িত্ব গেল ধরবার জন্য তাকে, সিআইডি এখানে এসে কি বলবে আমি সিআইডি অফিসার? সে তো পাগল হয়ে ঘুরে বেড়াবে আসামি ধরার জন্য। মিথ্যে কথা বলবে না, পাগল সাজবে, না হয় রাজমিস্ত্রি হবে, না হয় কৃষক হবে। আপনি চিনতেই পারবেন না যে সিআইডি অফিসার। এগুলো আমি জানি, আমি অসীম সরকার এগুলো জানি, কারণ আমার মামা সিবিআই ডিরেক্টর ছিলেন শ্রদ্ধেয় উপেন্দ্রনাথ বিশ্বাস, ইউএন বিশ্বাস, যে উপেন বিশ্বাস লালু প্রসাদকে জেলে ঢুকিয়েছিল, যার উপর দায়িত্ব পড়েছিল পুরুলিয়া অস্ত্র বর্ষণ হয়েছিল। উনি স্ত্রীও জানতেন না, মামিমাও জানতেন না যে কোথায় যাচ্ছে। 3 মাস জন খেটেছে টোকা মাথায় দিয়ে। এত সোজা না। তাহলে মিথ্যাচরণ করতে হয় না, প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে, প্রকৃত ধর্মকে সংস্থাপন করতে দরকার হলে মিথ্যা কথাও বলতে হয়, মিথ্যা বেশ ধরতে হয়। বুঝতে পারছেন কি বলছি? এই মিথ্যায় কোনো দোষ নাই। বলি তোমার ধারে এইবার শোনো বিশ্বদেব কেন এমন ভাবে মরে। এই জগতের সবচাইতে নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। নারীর কাছে সবাই হার মেনে গেছে। শিব নারীর পদতলে পড়ে আছে। যদি কেউ নারীর অন্তরে ব্যথা দিয়েছে, সে কিন্তু জীবনে শান্তি পাবে না, সুখ পেতে পারে। সুখ আর শান্তি এক না। টাকা পয়সা থাকবে, গরমের সময় এসি ঘরে ঢুকবে, ভালো ভালো খাবে, কিন্তু মনে শান্তি থাকবে না। এমন একটা অশান্তি লেগে থাকবে ভাই, অর্থ প্রাচুর্য আছে, শান্তি মনে নাই। বুঝতে পারছেন? এর চাইতে এর বেশি বলবো না। বাড়ি গিয়ে এটা ভাববেন, এটা ফিলোসফি আছে এর মধ্যে। বুঝতে পারছেন কি বলছি? সুখ করছে কিন্তু শান্তি নাই। বিশ্বদেব নারীর সঙ্গে বেইমানি করেছিল, অম্বার সঙ্গে, অম্বালিকার সঙ্গে, অম্বিকার সঙ্গে। কাশী রাজার 3টি মেয়ে দেবে বলে তাদের বিয়ে বীর্য শুল্ক করেছিল, বড় বড় বীরদের নিমন্ত্রণও দিল। কাশী রাজা প্রতিজ্ঞা করলো, তবে সমস্ত বীরদের হারিয়ে যে দিতে পারবে সেই বীরের সঙ্গে 3টি মেয়ে বিয়ে দেবে। সবাই ছিল নিমন্ত্রিত অতিথি, একমাত্র বিশ্ববর্জিত। কেন? বিশ্ব জীবনে বিয়ে করবে না, আজীবন ব্রহ্মচারী। কেনই বা আমার বাড়ি তাকে আনবো নিমন্ত্রণ করি। এই বিশ্ব রথ নিয়ে সেই বাড়ি গেল, সেখানে যুদ্ধ করলো। কেন যাবা? তুমি বিয়ে করবে না, তা তোমার চুলকানি কেন? একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা তারা ভুক্তভোগী বটে। একটুখানি অনাদর, একটু অবহেলা,
ঘুচিয়ে দিতে পারে মনের সকল লীলা খেলা। একটুখানি স্নেহের হাসি, একটু ভালোবাসা, এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা। একটুখানি ভুল ভীষ্ম সেখানে করিল, যুদ্ধে জয়লাভ করে 3টি মেয়ে যখন আনিল। 2 মেয়েকে নিজের ভাইয়ের সাথে বিবাহ দেওয়ার পরে অম্বা ডেকে বলেছিল তখন ভীষ্মের ধারে, তুমি আমার হাত ধরে আনিলে ওই রথে, আমি বিবাহ বসবো একমাত্র তোমার সাথে। এই ভীষ্ম বিয়ে করল না। অনেক ঘটনা আছে। শেষ পর্যন্ত পরশুরামের নির্দেশে অম্বা সাধনায় বসে, শিবের সাধনা করায়। শিব এসে দেখা দেয়, বলে মা তুমি কি চাও? বলে আমি ভীষ্মের মৃত্যু চাই। বলে মা তোমার এই দেহ থাকতে হবে না মা, এই দেহটা ছেড়ে তুমি জন্ম নেবে শিখণ্ডী রূপ ধরে। কুরুক্ষেত্রে যেদিনে হবে মহারণ, বিশ্বদেব যুদ্ধে এসে দেবে দর্শন। তুমি তার সামনে যখনই দাঁড়াইবে, ধনুর্বাণ সেদিন বিশ্ব ছেড়ে দেবে। অর্জুনের স্বরে স্বরে সরসজ্জায় মৃত্যু হবে, এটা শিব বলে দিয়েছিল, শুনেন জানি সবে। তাহলে তুমি ভুল করবা, সে ভুলের মাসুল কে গুনবে? ভগবান গুনবে। সাধন ভজন করতে গেলে তোমার ব্রহ্মচর্য পালন করতে হবে, এবং যতটা উপরে উঠবে তোমার ততটা সাবধান থাকতে হবে। আমি এখানে দাঁড়িয়ে গান গাচ্ছি, আমার পড়ার ভয় নয়, কিন্তু যখনই আমি দোতলার উপরে উঠবো সিঁড়িতে কিন্তু নামতে গেলে হিসেব করে নামতে হবে। বুঝতে পারছেন কি বলছি? যদি কেউ হিমালয়ের উপরে উঠে যায়, সেখান থেকে যদি পড়ে যায় আর খুঁজে পাওয়া যায়, তাহলে যত বড় সাধু তার ততটা থাকতে হয় সাবধান। তা পিছলে গেলে সাধু বেটার চলে যাবে প্রাণ। এই জন্য কি বলে সাধু সাবধান, ফের কহিব সাধু করো অবদান। কেউ বলে নাকি চোর সাবধান, ডাকাত সাবধান, কি বলে? সাধু সাবধান। তুমি উচ্চ স্থানে উঠলে পরে সাবধান হয়ে চলো, তাই না হলে জীবন তোমার হয়ে যাবে কালো। আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে অনন্ত জ্ঞান, এটা শিক্ষা করতে হয় গিয়ে গুরুর সন্নিধান। দেখতে দেখতে অনেক রাত্রি হয়ে গেছে ভাই, এইবার তাকে ডেকে নিয়ে মিলন গীতি গায়।